বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার প্রফেসরের আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। দর্শক, স্লোভেনিয়ার কিছু নতুন আপডেট নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ এবং সেখানে আমাদের বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এই দেশটির অবস্থান হলো জার্মানির পাশে এবং ছোট্ট ছিমছাম এই দেশটিতে অনেক আগে থেকে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশি তরুণেরা গিয়েছে এবং সেখানে তারা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদিতে কাজ করে মোটামুটি ভালোই আছে। কিন্তু সেখানে আরও যে সব খাত রয়েছে, যেমন ধরুন আপনার নির্মাণ শিল্প, ডেলিভারি, তারপর ধরুন কনস্ট্রাকশন, এইসব সেক্টর কিন্তু প্রচুর চাহিদা তৈরি হয়েছে এখন। আর এই যে স্লোভেনিয়া সম্পর্কে মানুষের কিন্তু ধারণা কম, অর্থাৎ এর আগে আমরা যেমন লিথুনিয়া, হাঙ্গেরি কিংবা জার্মানি এইসব দেশ সম্পর্কে জেনেছি, কিন্তু স্লোভেনিয়া সম্পর্কে আমাদের ধারণাটা একটু কম। তো আজকে এই স্লোভেনিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে শুরুতে বলতে চাই যে আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসা আবেদন, ইন্টারভিউ ইত্যাদি বিষয়ের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। এখানে কিছু দেশ অলরেডি সুইডিশ এমএসসির মাধ্যমে স্টুডেন্ট নিচ্ছে, আবার কিছু দেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে নিচ্ছে, আবার কোনো দেশ ইউরোপের তারা কনসুলেট অফিস স্থাপন করে চলেছে। সুতরাং আর ভারতমুখিতা নয়, কারণ আপনারা জানেন যে আমরা ইউরোপে যেতে কম আপনার ধকল পোহায়নি। বিশেষ করে ভারতে ভিসা পাওয়া যায় না, ভিসা পেতে গেলে ঘুষ দিতে হয়, আবার অনেকে ভিসাও পান না। আর চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, দুই দেশের মধ্যে যে যুদ্ধাঙ্গী একটা পরিস্থিতি বিরাজ করছে, এখন তো ভিসা পাওয়া তো একবারে সোনার হরিণ হয়ে গিয়েছে। তবে নতুন একটি খবর হচ্ছে যে ঠিক গতকাল থেকেই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে ভারতে ডাবল এন্ট্রি ভিসা চালু হচ্ছে, তবে এখনো ট্যুরিস্ট ভিসা ওরা চালু করেনি। তো যাই হোক, পরে কি হবে না হবে আমরা জানি না, বাট আমরা মোটামুটি আশায় আছি যে জানুয়ারি থেকেই আমরা স্লোভেনিয়া সহ অন্যান্য দেশের আবেদন করতে পারবো। বিশেষ করে ক্রোয়েশিয়ার আবেদন অলরেডি এখনই জমা নেওয়া শুরু হয়েছে। বনানীর যে গ্লোবাল সেন্টার রয়েছে, অর্থাৎ মেরুন টাওয়ারের যে বিএফএস গ্লোবাল রয়েছে, সেখানে কিন্তু অলরেডি ক্রোয়েশিয়ার ফাইল জমা নেওয়া শুরু করেছে। তো দর্শক, যারা ইতিমধ্যে লিথুনিয়া, রোমানিয়া কিংবা হাঙ্গেরিতে প্রতারিত হয়েছেন, ভিসা পাননি, তাদের জন্য এখন আদর্শ দেশ হতে পারে এই স্লোভেনিয়া। আজকের এই আলোচনায় আমরা স্লোভেনিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরব, সাথেই থাকুন। দর্শক, আমরা কথা বলবো আজকে স্লোভেনিয়া নিয়ে। প্রথমেই চলুন এই দেশটি সম্পর্কে একটু জেনে আসি, কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর।
2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা জেনে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সাধারণত এদেশে কি ধরনের কাজ পাওয়া যায়। চলুন দেখে আসি একটি প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। যেসব কাজের কথা উল্লেখ রয়েছে এছাড়াও কিন্তু নানা ধরনের কাজ রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে অনেক কাজ রয়েছে। কনস্ট্রাকশন সেক্টর জানেন যে এটা একটা বড় পরিসর, যেখানে আপনার নানামুখী কাজ রয়েছে, যেমন মেশনের কাজ, টাইলসের কাজ, থাইয়ের কাজ, তারপরে প্লাম্বারের কাজ, কার্পেন্টারের কাজ ইত্যাদি নানা কাজ কিন্তু রয়েছে কনস্ট্রাকশনে। এবং সেখানে ক্রেন অপারেটর লাগে, তারপরে ভেগু অপারেটর লাগে। তো আমাদের বাংলাদেশে প্রচুর কনস্ট্রাকশন কর্মী রয়েছেন, কিন্তু তারা চাইলেই এসব দেশে গিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তো দর্শক, এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে স্লোভেনিয়া এই ধরনের কাজ করলে আপনি সাধারণত কি ধরনের বেতন ভাতা পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে। আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি, এডুকেশন সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সনদ। তো এগুলো মধ্যে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে বা কাজের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি যেতে পারবেন, তবে বেতন কিন্তু কম পাবেন। যে কোনো দেশেই তারা স্কিল্ড ওয়ার্কার চায়, অর্থাৎ কাজ জানা লোক চায়। সুতরাং যদি আপনি কাজ না জানেন তখন আপনাকে ট্রেনিং দিবে এবং ট্রেনিং চলাকালীন আপনি বেতন ভাতা কিন্তু খুব একটা বেশি পাবেন না। স্কিল্ড হওয়ার পরে আপনি যখন যোগদান করবেন তখন আপনি আশা করা যায় ভালোই বেতন ভাতা পাবেন। তো দর্শক, এখন খরচের প্রশ্নে আসি। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমাদের ভারত যেতে হতো তখন আমাদের প্রায় 13-14 লক্ষ টাকার মতো খরচ হয়ে যেত ইউরোপে যেতে। যেহেতু এখন আর ভারতে যেতে হবে না, সুতরাং এখন আমরা অতি কম খরচে, তার সাথে 2-2.5 টাকা কম খরচে যেতে পারবো স্লোভেনিয়ায়। দর্শক, আপনারা যদি ভিসা প্রসেসের মাধ্যমে যেতে চান তাহলে আপনারা মাত্র 11.5 লক্ষ টাকায় যেতে পারবেন। এর মধ্যে আপনার রয়েছে ওয়ার্ক পারমিট, এয়ার টিকেট, বিএবিটি, হেলথ ইন্স্যুরেন্স, এভরিথিং, সব খরচ।
এখন প্রশ্ন হচ্ছে যে পেমেন্ট কন্ডিশন কি হবে। আমাদের এখানে পেমেন্ট কন্ডিশন হচ্ছে আপনি যখন ফাইল জমা দিবেন তখন 1 লক্ষ টাকা ডিপোজিট করবেন, এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন আপনি আরো 2 লক্ষ টাকা দিবেন, বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে। প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা কি ফেরতযোগ্য কিনা যদি ভিসা না হয়। হ্যাঁ দর্শক, এই পুরো টাকাটাই ফেরতযোগ্য এবং আপনার ভিসা রিজেক্ট হওয়ার সাথে সাথে আপনি এই টাকাগুলো পেতে শুরু করবেন। অর্থাৎ আমরা কোনো টাকা কর্তন না করে পুরো টাকায় ফেরত দেবো, যদিও আমাদের লস হবে তারপরেও। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে আপনার মানি গ্যারান্টি রয়েছে, সিকিউরিটি রয়েছে। কিভাবে সেটি হচ্ছে আমরা যখন লেনদেন করি তখন আপনার সাথে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে নিব এবং মানি রিসিপ্ট দিব, সুতরাং আপনার টাকা খোয়া যাওয়ার কোনো সুযোগ নেই। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের ভিসা প্রফেসরে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এর মধ্যে আপনারা ফোনগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের কাউন্সিলররা ফোন ধরবে। আর যদি আমার সাথে দেখা করতে চান তাহলে আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আপনাদের সবাইকে স্লোভেনিয়া আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।